দুনিয়া আপনার আমার আপন হয়ে গেছে, আর আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আর আমরা আখিরাতকেও ভুলে গিয়েছি। আরে আমরা যখন দুনিয়ার পিছনে ছুটবো, আপনার আমার পিছনে ওই জাহান্নাম ছুটবে, আর যখন আখিরাতের পিছনে ছুটবো, আল্লাহর পিছনে ছুটবো, সারা দুনিয়া আপনার আমার পিছনে ছুটবে। ঠিক কি না? আর যে মুমিন হবে, মুমিন ব্যক্তির জন্য তো দুনিয়া জেলখানার মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। ঠিক কিনা? আমরা কি মুমিন হইতে চাই না কাফের হইতে চাই? কারা কারা মুমিন হইতে চাই? দুটো হাত রা বলে আল্লাহু আকবার। হাতগুলো একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। সকলে বলছি আমিন। মুমিন হইতে চাই, দুনিয়াকে আপন বানাইতে চাই না। আপন বানাইতে চাই কাকে? এই দুনিয়াতে আপনি আমি সারা জীবন থাকতে পারবো? আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, সবাই মরবো, দুনিয়াতে কেউ বাঁচবো না, সারা জীবন থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বান্দা জন্মগ্রহণ করলো, নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আবার কথাবার্তা শুরু করছেন না? আমি বলছি একটু সাইলেন্ট হন, একটু চুপ থাকেন দয়া করে। কোরআন হাদিসের থেকে, কোরআন হাদিসের কথা থেকে আর কোনো কথা দামি হইতে পারে না, কোনো কথাই না। সব থেকে দামি কথা কোরআনের কথা। ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা যখন হবে, উঠা বসাও করবেন না। এই যে কি ভাই, যত প্রস্তাব পাইখানা কি আপনাদের ওয়াজে বসলেই ধরে? চার দোকানে দিয়ে সারাদিন বইয়া বইয়া সিগারেট আর বিড়ি খান আর চা খান, তখন তো প্রস্তাব পায়খানা আসে না। ঠিক কিনা? আমি কথা বলবো না, শেষ করে দিব। বলেন, মৃত্যু আপনার আমার আছে না নাই? মরতে হবে কি হবে না? আপনারা আমরা একটু হাঁটাচলা না করি, হ্যাঁ, পিছন থেকে আমরা বিরক্ত করেন না কেউ, প্লিজ। পিছন থেকে কেউ বিরক্ত, আর কোনো কথা নাই, কোনো আওয়াজ হইব না। আমি শেষ, তারপর কথা বললে আমি শেষ করে দিব, সালাম দিয়ে শেষ করে দিব। কোনো কথা বলুন না, কোনো আওয়াজ নেই, স্টেজে কোনো নড়াচড়া নেই। এই মুরব্বীরা বসে আছে, সবাই বসে আছে আলহামদুলিল্লাহ, কেউ কেউ কথা বলবেন না। আস্তে, এই কথা নাই, থাক, চুপ চুপ থাকি, আমরা চুপ থাকি। মাংস আমাদের না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ কবুল করুক। সকলে বলছে আমিন। এবার আসেন, দুনিয়াতে আপনারও মরতে হবে, আমারও মরতে হবে। আরে মৃত্যুর সময় যখন হয়ে যাবে, গুনাহগারের মৃত্যুটা বড় কঠিন কঠিন মৃত্যু হবে। ঠিক কিনা? যারা নেককার আছে তাদের মৃত্যুটা বড় সহজ হবে, যারা বেঈমান তাদের মৃত্যুটা বড় কষ্টের হবে। এই দুইটা মৃত্যুর কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি শুনে দিচ্ছি আপনাদেরকে, এই যে এখানে যারা, এখানে সবাই বসবেন, বসবেন, এই যে বসবেন। ভলেন্টিয়ার ছাড়া সবাই বসবেন। ভলেন্টিয়ার দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নেই। ভলেন্টিয়ার দাঁড়ায় মাহফিল পর্যবেক্ষণ করবে। কোথায় এখন সমস্যা হচ্ছে? বসেন, বসেন, বসেন। কোনো কথা নাই, নিজেদের ভিতরে কথা নাই, কোনো আওয়াজ নাই, নড়াচড়া নাই। আল্লাহর জন্য কিছু সময় আমরা অতিবাহিত করতে পারবো তো ইনশাআল্লাহ। আসেন, এবার নেককারের মৃত্যু কেমন হবে? নেককার যখন মরবে, সব থেকে ভালো খুশির খবর, নেককারের মুখে কালিমা জুটবে। সুবহানাল্লাহ কইলেন না? নেককারের মুখে মৃত্যুর সময় কালিমা জুটবে। সে পানীয় খাইতে পারবে, পানীয় জুটবে। সে তওবা পড়তে পারবে, তার এই সমস্ত কাজগুলি নেককার পাবে। আর নেককারের মৃত্যুটা এত সুন্দর হবে, যেমন রাত্রে যায় আপনি আমি ঘরের ভিতরে ঘুমিয়ে যাই, আর সকালবেলা যদি ঘুম থেকে উঠি তাহলে আমাদের জন্য হয় সকাল। আর যদি রাতের বেলা সেই ঘুম আপনার আমার না ভাঙে, তাহলে হয়ে যাবে বড় গাল। ঠিক কিনা? নেককারের মৃত্যু এমন হবে, নেককার মনে করবে আমি যেমন ঘুমাইতে গেছিলাম, রাত্রে বেলা ঘুমিয়ে যাবে, জান কবজ হয়ে যাবে, আর ওই নেককার উঠবে কিয়ামতের ময়দানে, কোনো কষ্ট হবে না। সে মনে করবে আমি ঘুমিয়েছিলাম, তার ভিতরে কি হবে? তার জান কবজ হয়ে যাবে। আর দেখেন বেঈমানের মৃত্যুটা কত কঠিন। বেঈমানে এত সহজে মৃত্যু পাবে না। বেঈমান যখন মরবে, তার মুখে কালিমাও জুটবে না, সে পানিও খাইতে পারবে না মরার সময়। বেঈমানের মৃত্যুটা এত যন্ত্রণা হবে,
যখন হায়াত নামক গাছ থেকে আপনার আমার নামের পাতাটা পড়ে যাবে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, আপনি আমি পলাইতে পারবো কোথাও? আমেরিকা যায় পলাইলে আজরাইল মনে হয় আমেরিকা চিনে না, আজরাইল মনে হয় ইউরোপ চিনে না, আজরাইল মনে হয় পানির নিচে ধরতে পারবে না, চিনে না। আজরাইল মনে হয় 70 হাত মাটির নিচে পলাই গেলে সেইখানে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন আর জানায় দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল যখন তোমার জন্য হাজির হয়ে যাবে, বান্দা তুমি পৃথিবীর কোথাও পলাইয়া তুমি পার পাবা না। তুমি যদি মজবুত কেল্লা বানিয়ে তার ভিতরে অবস্থান করো, আজরাইল সেখান থেকেও তোমার জান কবজ করে ফেলবে। তুমি যদি আমেরিকা চলে যাও, তুমি যদি আসমানের উপরে চলে যাও, তুমি যদি জমিনের নিচে 70 হাত গর্ত করে চলে যাও, তুমি যেখানেই থাকবে আজরাইল তোমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসবে। বেঈমানের মৃত্যুর সময় আজরাইল যখন সামনে আসবে, আজরাইলের রূপ বেঈমানের জন্য এত ভয়ানক হবে, বেঈমান আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের জবান বন্ধ হয়ে যাবে। বেঈমান আজরাইলকে দেখে এমন ভয় পাবে, ভয়ের ছোট জবান বন্ধ হয়ে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে বেঈমানের এমন মনে হবে তার ভিতরে কলিজা গুর্দা ফ্যাপসা যা আছে ভিতরে সব গলে যাবে। মৃত্যুর আগেই একবার মৃত্যুর মতো অবস্থা হয়ে যাবে। বেঈমান মরার সময় পানি পাবে না, বেঈমানের মরার সময় চোখ দুটো এমন বড় বড় হয়ে যাবে, মনে হচ্ছে এই চেহারা থেকে চোখ দুটো বের হয়ে যাবে। আর এমন ভয় পাবে, বেঈমান সব থেকে বেশি কষ্ট পাবে যখন আজরাইল ওই বেঈমানের এই রুহুর গোড়ায় হাত টানবে। সে চিৎকার দিতে চাইবে, কিন্তু আজরাইলকে দেখার সাথে সাথে সে তো জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। যদি ওই বেঈমানের চিৎকার, তার জান কবজের সময় যে চিৎকার সে মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, আসমান জমিন সহ কাঁপা শুরু করে দিত, দুনিয়ার মানুষগুলো সব পাগল হইয়া যাইত। কত ভয়ানক, কত কষ্ট, কত যন্ত্রণা। মিসাল দেওয়ার জন্য বলে যাই, ওই বেঈমানকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, তুমি তো দুনিয়াতে অনেক গুনাহ করেছো, তোমাকে আরেকবার সুযোগ দেই, যাও দুনিয়াতে আর নিজের গুনাহগুলি মাফ করো, আবার চেষ্টা করো, আবার নেক আমল করো। বেঈমান বলবে, আল্লাহ আমি যদি দুনিয়াতে আবার যাই তাহলে কি আমার আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। এবার বেঈমান বলবে, আল্লাহ যদি আমার মৃত্যু হয় তাহলে কি আমি যে মৃত্যুর যন্ত্রণা এইবার অনুভব করেছি ওই একই রকম ভাবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে? আল্লাহ বলবেন হ্যাঁ। বেঈমান বলবে, আল্লাহ আর দুনিয়ায় যেতে চাই না, আমার পাপের কারণে আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা, ওই জান কবজের যন্ত্রণা আরেকবার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। চিন্তা করুন কত কষ্ট। এবার বলেন, আমরা কি ইমানদারের মৃত্যু চাই না বেঈমানের মৃত্যু? আল্লাহ তাআলা আমাদের ইমানদারের মৃত্যু দিয়ে দেখ, বেঈমান থেকে আমাদের হেফাজত করুন। সরে বসে আল্লাহুম্মা আমিন। রক্তের সম্পর্ক যে বিচ্ছিন্ন করে, আল্লাহর নবী দ্বারা শাফায়াত করবেন না। আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে নিন, সে কি নবীর সুপারিশ পাবে যে রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করবে? আল্লাহ তাকে ভালোবাসে না যে রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে। যদি রক্তের সম্পর্কে কেউ না খেয়ে থাকে, আপনার যদি তৌফিক থাকে, তারা যদি আপনি না খাওয়ান, আপনার আল্লাহ ইবাদত কবুল করবেন। রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করা অনেক বড় পাপ। এই জন্য সবাই রক্তের সম্পর্ক যাদের আছে মিলে যাবেন, মিশে যাবেন। এক কথা দুই কথা কাটাকাটি থাকতে পারে। আবার অনেকে আছে বোনদেরকে ঠকায়, অনেকে আছে ভাই হইয়া ভাইরে ঠকায় সম্পদ নিয়ে। এই সম্পদ করে রেখে যাবেন, সেই সম্পদ আপনার ছেলে বেঁচে জুয়া খেলবো আর মদ খাইবো, লাভ কি হয়েছে? আপনার কবরে আরো আযাব যাবে, কবরে আরো আপনার গুনাহ আরো ভারী হবে, কবরে আরো আযাব যাবে। আমরা যে সৎকার জারিয়ার ওয়াজ করতেছি, আর ওটা হবে গুনাহে জারিয়া, ঠিক কিনা? গুনাহ একটা জারি হয়ে থাকবো। সন্তান আপনার সম্পদ বিক্রি করে নেশা, মেয়ে নিয়ে খেলা করতেছে, নেশা করতেছে, সেই টাকা জুয়া খেলতেছে, আছে না নাই? লাভ কি? এজন্য ভাই ভাইদের ঠকাবেন না, বোন বোনদের ঠকাবেন না। আপনি সবাইকে জিতিয়ে দিবেন, আপনাকে জিতিয়ে দিবেন কে? এই হক বড় মারাত্মক জিনিস। হক দুইটা, কয়টা? একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হচ্ছে হকুল ইবাদ, এটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত এইগুলো যদি নাও করেন, এইগুলো যদি ছুটেও যায়, আল্লাহ তাআলা মাফ করতে পারেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, আল্লাহ কোনোদিনও মাফ করেন না, ওই বান্দা যেই পর্যন্ত মাফ না করেন। এই জন্য বান্দার হক নষ্ট করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। যে নারী না বেনামে ভাইদের জন্য দান করেছেন, আপনার আমার জানারও দরকার নাই, ওই আল্লাহ জানে কি জানে না? আলিমুল গায়ব আল্লাহু আ'লাম, আল্লাহ
ভালো জানেন, গায়বের খবর আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা ওই আম্মার দানকে কবুল মঞ্জুর করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মহিলারা 2000 টাকা দিছে। মহিলারা আচ্ছা বলবো কয়জন হয়েছে দেখছেন কি? হ্যাঁ, তিনজন আছে। তিনজন না, মনে হয় বেশি হয়েছে। ওই নগদ দিচ্ছে এটা তো না, নগদ বাকি সব মিলাই লিখতে হবে। 30 জনের কথা বলছি, আমি তো আর বেশি উড়াইতে পারবো না। ওই 30 জন হলে আমি শেষ করে দেবো। তারপরে আমার তো আরো বক্তব্য বাকি আছে। আবার একটু বড় করবো, হুজুর একটা গজল গান, ঠিক কিনা? ওটাও তো গাইতে হবে। আচ্ছা এবার বলেন, আরেকজন বলেন যে হুজুর আমি দিব 2000 নগদ, বাকি সমস্যা নাই, নগদ থাকলে ভালো, বাকি হইলে দিয়ে দিন। বলেন একজন হাত উঠান। এই যে কথা নাই, কথা নাই। এখানে এতগুলো মানুষ, আপনারা কি 30 জন মানুষকে এবারে মিলিয়ে দিবেন না? পারবেন তো ইনশাল্লাহ? বলেন আরেকজন, বলেন হুজুর আমি 2000 টাকা দিব। আর মহিলাদের মা বোনদের প্যান্ডেলে বলছি, আপনারাও যারা যারা দিবেন একটু কষ্ট করে দানগুলো, এখানে লোক আছে মা বোনদের প্যান্ডেলে, যাক ওইখানে আপনার তাদের কাছে দিবেন। প্রয়োজনে আমাদের স্টেজের নামগুলো লিখে পাঠিয়ে দেবেন, আমরা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আল্লাহ 3 ব্যক্তির দোয়া সব থেকে বেশি কবুল করে। 1 নম্বরে যে মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে। 2 নম্বরে আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, মাজলুম অবস্থায় যে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। 3 নম্বরে আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে। আমি তো মুসাফির, ঠিক কিনা? কালকে আসছি ঢাকা থেকে রাজশাহী, সেইখান থেকে প্রোগ্রাম শেষ করে আজকে আসছি এইখানে। ঢাকা থেকে কত কিলো হিসাব ছাড়া, আমি মুসাফির না? আমি মুসাফির হয়ে 2টা হাত উঠে আপনার জন্য দোয়া করে যাব। আমার এই 30টা জন একটু মিলাই দেন কষ্ট করে। কজন হয়েছে? 4 জন হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকজন বলেন হুজুর আমি 5 নাম্বার ভাড়া, হুজুর বলেন আমি দিব 2000। এত কষ্ট হবে কেন? এত কষ্ট হওয়ার তো কথা না, অনেক টাকা না তো। আরে আজকের টাকা আমাদের পকেট থেকে বের হয় না। এই টাকাই আল্লাহ তাআলা একদিন আপনাকে আমাকে কিয়ামতের দিনে সাপ বানায় দিয়ে দিবেন। দিবেন কি দিবেন না? এই সম্পদ সাপ হয়ে যাবে আর বলবে দুনিয়াতে আমাকে এক জায়গায় করেছো, একত্রিত করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, এবার নাও আমাকে ভক্ষণ করো। কিভাবে খাবেন সাপ? পারবেন নাকি? আল্লাহ তাআলা তামার পয়সা বাড়াবেন, কপালে মারবেন, পাজরে মারবেন, পিঠে মারবেন, আর বান্দা চিৎকার করবে, হাউমাউ করবে। এই সম্পদের জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমার মালও দরকার, তোমার জানও দরকার আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? তুমি মালও দিবা, জানও দিবা, জিহাদ করবা আল্লাহর রাস্তায়। আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলছে মরতে আপনাকে হবে, আমাকে হবে, মরার আগে তওবা জরুরি কি জরুরি না? আসেন এক ব্যক্তির তওবার কথা আপনাকে শুনিয়ে দেয়া যায়, বুঝতে পারবেন মনোযোগ দিয়ে। এটা শেষ কথা, এরপর আমি আর ওয়াচ করব না। এই কথাটা বলে শেষ করব, তারপর মনোযোগ করব, আর ওয়াচ করব না। শুনেন মনোযোগ দিয়া। আল্লাহ তাআলা হয়তো এই কথার বিনিময়ে, এই কথাটা শোনার বিনিময়ে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? কিতাবে আসছে বনী ইসরাঈলের এক যুবকের কথা উল্লেখ হয়েছে। সেই যুবকের নাম হচ্ছে কিফিল। কিফিল নামক যুবকটা এত খারাপ ছিল, এমন কোনো গুনাহ নাই সে করতো না। তার সব থেকে একটা বদ অভ্যাস, প্রত্যেক দিন রাত্রে সে নতুন নতুন এক একটা নারী ভাড়া করে নিয়ে আসতো আর তার সাথে জিনা করতো। প্রতি সময়ের অনুযায়ী একটা নারীকে সে ভাড়া করে নিয়ে আসলেন জিনা করার জন্য। আরে বনী ইসরাঈলের মানুষেরা কিফিলকে 2 চোখে সহ্য করতে পারতো না। তারা কিফিলকে দেখলে উল্টা পাল্টা বলতো আর কিফিলকে মন থেকে খারাপ বরদোয়া দিত। সেই কিফিল এত খারাপ ছিল, একদিন এক নারীকে, সুন্দর এক নারী, ওই সময়ের টাকায় 7 দিরহাম দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে জিনা করার জন্য। 7 দিরহাম এই সময়কার টাকার হলে কয়েকশো কোটি টাকার উপরে হবে, এত দাম ছিল দিরহামের। ওই সময়কার 7 দিরহাম দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। যখন জিনা করতে যাবে কিফিল রুমের ভিতরে ঢুকছে, সেই নারী রুমের এক কিনারে বসে হাউ মাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিফিল বলে আমি তো তোমাকে জোর জবরদস্তি করে নিয়ে আসি নাই, তোমার সাথে আমি কন্ট্যাক্ট করে তোমাকে নিয়ে আসছি, 7 দিরহাম দিব, তোমার টাকা তোমাকে আমি আগে পরিশোধ করে দিয়েছি, তাহলে তুমি কিসের জন্য এরকম ভাবে চিৎকার করতেছো? ওই নারী বলে কিফিল আমি তোমাকে দেখে চিৎকার করছি না, তোমার ভয়ে চিৎকার করছি না, আমি চিৎকার করছি আমার ওই আল্লাহর ভয়ে। আমি কোনো বাজারের মেয়ে না, আমি কোনো খারাপ মেয়ে না, আমিও ভালো বংশের একটা মেয়ে। আমি অনেক বিপদে পড়ে গিয়েছি, আমার স্বামী নাই, বাচ্চাগুলাকে নিয়ে চলতে কষ্ট হয়ে যায়, আমার বাচ্চাগুলার মুখে
আজকে কতদিন যাবত খাবার আমি মা তুলে দিতে পারি না, এই জন্য কোনো জায়গায় আশ্রয় অসহায়ভাবে অবস্থায় দিন পার করছি, কোনো জায়গায় সাহায্য না পেয়ে আমি তোমার সাথে জিনার জন্য রাজি হয়েছি। আমি তোমার ভয়ে কান্না করি না, আল্লাহর ভয়ে কান্না করি। আমি আজকে তোমার সাথে জিনা করব, আর আল্লাহ তাআলা আমাকে জিনা কোনোদিনও মাফ করবে না। কিফিলও বুঝে ফেলছে। কিফিল বলে, আমি এত জীবন জিনা করলাম, আমার ভিতরে একদিন অনুতপ্ততা আসলো না। এই নারী একদিন জিনা করার বিনিময়ে, একদিন জিনা করার ভয়ে, আল্লাহর ভয়ে কিভাবে চিৎকার করে হাউমা করে কান্নাকাটি করে। কিফিল বলে, যাও যাও, 7 দিরহাম নিয়ে যাও, তোমাকেও ছেড়ে দিলাম। তুমি যে আল্লাহর ভয়ে তওবা করেছো, আমি কিফিলও আজকে থেকে সেই আল্লাহর ভয়ে তওবা করে নিলাম। নারীকে ছেড়ে দিলেন, নারীর সাথে জিনা করলেন না। নারী চলে গেলেন, আল্লাহ মনে হয় তার মৃত্যু ওই সময় রেখে দিয়েছেন। নারী তার বাড়িতেও যাইতে পারে নাই। এই সময় কিফিলের কাছে আজরাইল চলে এসেছে। আজরাইল কিফিলের জানটা কবজ করে নিয়ে যায়, নিথর দেহ কিফিলের ঘরের ভিতরে পড়ে থাকে। পরের দিন সকালে কিফিল তো এত খারাপ, তার মানুষ তাকে কবরও দিবে না, তার জানাজাও পড়াবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজায় লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের কথা কিফিলের বাড়ির দরজায় লিখে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়ির দরজায় লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। কিফিল জান্নাতি, আমি আল্লাহ কিফিলকে মাফ কইরা দিলাম। কেন কিফিলকে মাফ করলেন আল্লাহ জানেন? কিফিলের যখন মৃত্যুর সময় চলে আসছে, কিফিল ডাইনে তাকাইছে, দেখছে কেউ নাই, বামে তাকাইছে, দেখছে কেউ নাই, সামনে পিছে তাকাইছে, দেখছে কেউ নাই। তখন কিফিল আল্লাহর দিকে তাকায় বলছে, আল্লাহ এখন তো আমার আর কেউ নাই, একমাত্র তুমি আছো, আল্লাহ আমাকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ বলে, কিফিলের এই আর্তনাদ আমার কাছে বড় পছন্দ হয়েছে। এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আর কিফিলের আর্তনাদ শুনে আল্লাহ বলেন, কিফিল তুমি সব দিকে তাকিয়েছো, কেউকে পাও নাই, যখন আল্লাহকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তুমি কিফিলকে মাফ কইরা দিলাম। এটা হলো তওবা। এই কিফিলের থেকে গুনাহ আপনার আমার জীবনে কি অনেক বেশি না? আমরা এরপরও যদি আমরা আল্লাহর কাছে ঠিকমতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিল কি কবুল মঞ্জুর করুক, মাদ্রাসাকে কবুল মঞ্জুর করুক। এখন আখিরি মোনাজাত হবে। আরিফ হুজুর কোথায়? আসতে যাই সকলে বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান শান্তিদাতা মুক্তিদাতা আসমান জমিনের মালিক পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহ, আমরা আপনার প্রতিভায় গুণাগার বান্দা বান্দি। আজকের চক পাথালিয়া ফুলবাড়ি বাজার আশরাফুল উলুম ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করিলেন। আয় আল্লাহ মাহফিলটা করতে গিয়ে মাওলানা আরিফ সাহেব সহ যারাই মেহনত করলো, টাকা দিল, পয়সা দিল, অনেকে দান করলো, শ্রম দিল, আল্লাহ সকলের এই কষ্টকে, সকলের মেহনতকে কবুল মঞ্জুর করিলেন। আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা যে কত গুনাহ করেছি চাইলে কোনো হিসাব দিতে পারবো না। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ আজকে আমরা অনেকে হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে আল্লাহ, অনেকে চির এতিম।
আপনার শাহী দরবারে হাত দুইটা উঠাইছে। আল্লাহ আজকে মায়ের কথা মনে পড়লে চোখ দিয়া পানি চলে আসে, বাবার কথা মনে পড়লে কান্না চলে আসে রে আল্লাহ। আজকে কার জানি মা নাই বাবা নাই, মা বাবার কবর আযাবগুলা মাফ কইরা দেন। আয় আল্লাহ, অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু অসুস্থ, সুস্থ দান করে দেন। অনেকের মা বাবা বিমার, আল্লাহ শিফা দান করে দেন। অনেকের ভাই বোন আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, খালা খালু, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকলের কবরের আযাবগুলা মাফ কইরা দেন। আয় আল্লাহ, অনেকের ময় মুরব্বী আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, অনেকে ব্যবসা করে, ব্যবসায় বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে আল্লাহ অনেক মেহনতের পরিশ্রমের কাজ করে, খেতে খামারে কাজ করে, অটো চালায়, সিএনজি চালায়, আল্লাহ তাদের শরীরে শক্তি দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে প্রবাসে থাকে, আল্লাহ প্রবাসের জীবনটা ভালো করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আশরাফুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা আল্লাহ, আয় আল্লাহ আপনার হাতে আল্লাহ সুপর্দ করে গেলাম। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নেন। মাদ্রাসার অনেক ওস্তাদেরা ছাত্রদের নিয়ে অনেক মেহনত করে কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে মাওলানা আরিফ সাহেব, আরিফ হুজুর অনেক মেহনত করে মাদ্রাসার জন্য। আরিফ সাহেবকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমরা অনেকে হাত রয়েছি, আল্লাহ আমাদের অনেকের অনেক সমস্যা, অনেকের ঋণগ্রস্ত ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে অভাবী অভাবগুলো দূর কইরা দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলি কবুল মঞ্জুর করেন। যার হাত পছন্দ হয় তার হাত দ্বারা দোয়াগুলি কবুল করে নেন। আয় আল্লাহ, আমি নুরুল ইসলাম বিক্রমপুরী এতগুলো মানুষকে কি দিয়ে বিদায় দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ। অনেকে আজকে এখানে নুরুল ইসলামকে দেখার জন্য আসছে, আবার অনেকে নুরুল ইসলামের ওয়াজ শোনার জন্য আসছে। আয় আল্লাহ, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই আল্লাহ। সকলের আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব আপনি লিখে দিন। আয় আল্লাহ, আমি কি দিয়ে বিদায় দিব? আমার কাছে কিছু নাই। সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ কইরা দিয়েন। আল্লাহ, জানি না কোন দিন যেন মৌতের ডাক দিয়ে দিবেন। ইমানদার মুমিন পরেশগার মুত্তাকি বানায় দিয়েন, আর মৌতের সবাই সবার জবানে জারি করে দিয়েন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।